নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবারও উপস্থিত হয়েছি আজকে নতুন একটি বিষয় নিয়ে। বিষয়টি বহু চর্চিত এবং বহু আলোচিত একটি বিষয়। বিষয়টি হলো মাঙ্গলিক দোষ। সেটি কি আদৌ ভয় অথবা ভ্রম? এই হলো আমার আজকের বিষয়। তো বিষয়ের শুরুতেই আমি আমার সকল দর্শক বন্ধু এবং আমার সমস্ত শুভানুধ্যায়ী এবং ভক্তদের জানিয়ে নিতে চাইছি, যারা আমার এই চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন অথচ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদের প্রত্যেককে আমার কাছে অনুরোধ, চ্যানেলটি অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। কারণ আমি যত নতুন নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরি, যে সব বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি, সেগুলো হয়তো কোনো কোনো সময় শুরুতে মনে হতে পারে যে হয়তো প্রাসঙ্গিক বা একদম আপনার নর্মাল সাধারণ বিষয়, কিন্তু সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাকে বহু নিজের মতো করে ব্যক্তিগত গবেষণা এবং পড়াশোনা রিসার্চ করে কিন্তু তার সম্পূর্ণ নতুন ডেটা এবং সায়েন্টিফিক্যালি ডেটা কিন্তু আমাকে তুলে ধরতে হয়, যা কিন্তু আপনাদের সামনে আমি পেশ করি। এবং আপনাদের বলি, আজকের এই মাঙ্গলিক দোষ নিয়েও আমি যা আমার ডেটা আপনাদের সামনে তুলে ধরবো, তার সম্ভবত আমি আপনাদের সামনে একদম নতুনভাবে উপস্থাপনা করব। তার কারণ এমন ধরনের তথ্য আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো যেগুলো কিন্তু মাঙ্গলিক দোষ নিয়ে যারা নাড়াচাড়া যারা করেন, যারা কিছুটা অবহিত আছেন, তারা কিন্তু এই ধরনের কথাগুলো হয়তো প্রথম শুনবেন আমার থেকে। যাই হোক, তো শুরু করছি আজকে নতুন আমার আলোচনা, মাঙ্গলিক দোষ যা আদৌ ভয় অথবা ভ্রম। প্রথমে মাঙ্গলিক দোষের বেসিক আমার টা নিয়ে দু চার কথা বলে তারপর আমি চলে আসবো মূল অবতারণাতে। যারা জ্যোতিষের যারা স্টুডেন্ট বা যারা সাধারণ মানুষ, তারা প্রত্যেকেই জানেন যে মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ, যেটাকে আমরা সাধারণভাবে আমরা অনেকেই বলতে যারা আমরা সন্তানের যে সমস্ত পিতামাতারা বিবাহ দিচ্ছেন বা দিতে চলেছেন বা দিয়েছেন, যে ছেলে বা পুত্র সন্তান বা কন্যা সন্তান, তাদের প্রত্যেকের কাছেই মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ একটি কিন্তু বেশ চিন্তনীয় এবং গুরুতর ব্যাপার। যদিও বিষয়টি এতটা গুরুতর নয়, আমি আলোচনায় আসছি। তো আমি এরকম দেখেছি যে মাঙ্গলিক দোষ জানতে চাওয়া বিচার করার সময় আমি এরকম অনেক ব্যক্তিকে দেখেছি, যারা যদি জানতে পারেন যে তাদের কাছে দেখা গেল, আমি পাত্র বা পাত্রী আমি ধরে নিচ্ছি, তাদের যে কোনো এক পক্ষের কাছে যদি বিপরীত পক্ষের যে যাদের আমার যে কন্ট্যাক্ট লিস্ট, সেই লিস্টে যদি এমন কোনো আমি সন্ধান আসে যার কিন্তু মাঙ্গলিক দোষ রয়েছে, সেই আমার বায়োডেটাতে মেনশন আছে, তাহলে তৎক্ষণাৎ কোনো রকমভাবে তার সাথে সম্পর্ক ছাড়াই সেই টু বি উড বি পার্টনারকে কিন্তু রিজেক্ট তৎক্ষণাৎ করে দেওয়া হয়। এবং তার সাথে সেই ব্যক্তি বা সেই মহিলার সাথে কিন্তু ম্যাচ মেকিং বা চার্ট মেকিং তো দূরের কথা, তার এনারা সঙ্গে সঙ্গে কিন্তু যারা সার্চ করছেন তারা কিন্তু এর নাম কিন্তু ডিলিট করে দেন বা উড়িয়ে দেন, মানে এতটাই এটি ভয়াবহ বলে কিন্তু ধরা হয়। তো আমি আপনাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যে কথাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে মাঙ্গলিক নিয়ে ভয় পাবেন না। মাঙ্গলিক নিয়ে অনেক প্রকার কিন্তু ভয় ভ্রান্তি রয়েছে। এবং আপনাদের আমি বলি, বেশ কিছু অ্যাস্ট্রোলজার্স কিন্তু মাঙ্গলিক নিয়ে মানুষের কাছে নানা তথ্য নানা ডেটা কিন্তু তুলে ধরেন, যাতে কিন্তু এই দোষটি কাটার বদলে আরও কিন্তু মানুষের মনে কিন্তু ভয়ভীতি ধারণা তৈরি করে। যাই হোক, এবার আমি বিষয়টি নিয়ে দু চার কথা আগে শুরুতে অবতারণা করি। মাঙ্গলিক বলা হয় যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষের লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশভাবে কোনো কোনো মঙ্গলের অবস্থান এবং কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থানকে কিন্তু মাঙ্গলিক ধরা হয়। ধরা যেতে পারে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, যে ধরা যেতে পারে কোনো একটি ব্যক্তির লগ্ন হলো মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং অষ্টমপতি মঙ্গল তো রয়েছে, তো লগ্নপতি অষ্টমপতি হয়ে মঙ্গল যদি মেষ লগ্নের ক্ষেত্রে লগ্নস্থান অর্থাৎ মেষে, চতুর্থ স্থান অর্থাৎ কর্কট রাশিতে, সপ্তম অর্থাৎ তুলাতে, অষ্টম অর্থাৎ বৃশ্চিকে এবং দ্বাদশ অর্থাৎ মীন রাশিতে যদি মঙ্গল অবস্থান করেন, তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই চার্টকে মাঙ্গলিক বা মঙ্গল দোষের চার্ট কিন্তু বলা হয়। কিন্তু এটাই শেষ নয়, অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিচার করতে শুধুমাত্র লগ্ন ছাড়াও কিন্তু চন্দ্র লগ্ন থেকেও একই রকমভাবে কিন্তু লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গলের প্রভাবকেও কিন্তু মাঙ্গলিক বলে ধরা হয়। এবার কারো ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো লগ্ন চার্ট ধরে মাঙ্গলিক আসছে না, চন্দ্র চার্ট মানে চন্দ্র যে রাশিতে আছে সেই রাশিকে লগ্ন ধরেও যদি বিচার করা হয়, এক লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, সেভাবে যদি দেখা যাচ্ছে মঙ্গল চন্দ্র থেকে ওই পজিশনগুলোতে আছে, তাহলেও কিন্তু মাঙ্গলিক ধরা হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লগ্ন চার্ট এবং চন্দ্র চার্ট দুই চার্ট থেকেই কিন্তু মাঙ্গলিক কিন্তু আমি অনেক সময় দেখেছি, এবং সেই ক্ষেত্রে অবশ্যই সেই মাঙ্গলিকের কিন্তু প্রবলতা বা প্রাবল্য কিন্তু অনেক বেশি হয়। এবার আমি চলে আসছি
চার্টের বিষয়। দেখুন, যারা আপনারা জানেন যে মাঙ্গলিক তো ভয়ের বিষয়ে সবাই, এটা সবার মধ্যে একটা ধারণা আছে। আমি কেন বললাম যে মাঙ্গলিক থেকে ভয় পাবেন, আমি কতগুলো জায়গা আমি আপনাদের আগে মেনশন করছি। দেখুন, প্রথম যে কথাটা আমি মেনশন করতে চাইবো, যে আমাকে শুরুতেই অনেকেই প্রশ্ন করেছেন যে আগে আমি যেন কি করে মাঙ্গলিক ক্যান্সেলেশন করা যায় বা কি করে মাঙ্গলিক প্রশমন করা যায় তাই নিয়ে যেন আলোচনা করি। তো আমি মঙ্গল দোষ আমি প্রথম কথাই বলি যে আমার কাছে আমি যত চার্ট দেখেছি এখনো পর্যন্ত, বেশ আমি ধরে নিই আমি বিগত প্রায় 12 বছর ধরে কয়েক হাজার চার্ট আমি অবতারণা করেছি, এবং তার মধ্যে আমার যা দীর্ঘ এক্সপিরিয়েন্স বলছে আমি কিন্তু প্রায় 90% উপর মানুষকে কিন্তু আমি মাঙ্গলিক দোষযুক্ত অর্থাৎ মাঙ্গলিক কিন্তু চার্টের আমি কিন্তু পেয়েছি। এবার এর মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশনস আছে, আমি ভ্যারিয়েশনসগুলোর জায়গায় আমি চলে আসবো। অনেকে আমাকে বলেন যে শুধুমাত্র মঙ্গলের প্রভাব ধরেই কিন্তু মাঙ্গলিক ধরা হয়, না, এই কথাটা সম্পূর্ণ কিন্তু ভুল। চার্টের আমি আপনাদের সামনে তুলে ধরি যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ স্থানে মঙ্গলের অবস্থান থাকলে সেই চার্টকে কিন্তু 100% বা সম্পূর্ণ শতাংশ যেরকম মাঙ্গলিক দেওয়া হয়, ঠিক তেমনিভাবে কিছু ম্যালেফিক প্ল্যানেট যারা আপনারা জানেন যেরকমভাবে রয়েছে রাহু, কেতু, রবি এবং শনি, এদেরও কিন্তু প্রভাব চার্টের উপর কিন্তু মাঙ্গলিক দোষ কিন্তু আমার সিগনিফাই করে। উদাহরণ দিই, যেরকমভাবে মঙ্গলের আমি আপনাদের বললাম, ঠিক তেমনিভাবে যদি আমি শনি ধরে নিই, স্যাটার্ন যদি দেখা যায় যে কোনো চার্টের ক্ষেত্রে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম অথবা দ্বাদশভাবে যদি অবস্থান করে, ঠিক আছে, সেই ভাবগুলোতে মঙ্গল থাকুক অথবা নাই থাকুক, মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় হোক বা আপনার অ্যাসপেক্ট হিসেবে থাকুক, তাহলেও শুধুমাত্র শনির অবস্থানের জন্য লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে যদি শনি থাকে, তাহলে এই ভাবগুলোতে কিন্তু মাঙ্গলিক ধরা যেতে পারে বা বিবাহ কিন্তু সমস্যা আমার পীড়িত ধরা যেতে পারে। সেই পরিমাণ পার্সেন্টেজ হচ্ছে 75%। নাম্বার 3, রাহু এবং কেতুর ক্ষেত্রে ওই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে যদি দেখা যায় যে রাহু এবং কেতুর অবস্থান কারোর চার্টের ক্ষেত্রে আছে, তাহলে রাহুর ক্ষেত্রে 60% এবং কেতুর ক্ষেত্রে 50% পর্যন্ত কিন্তু চার্টটি পীড়িত, তাকে মাঙ্গলিকভাবে পীড়িত বা সাধারণভাবে পীড়িত অর্থাৎ বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পীড়িত চার্ট কিন্তু বলা যেতে পারে। চলে আসি রবির ক্ষেত্রে একইভাবে যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশভাবে যদি আমার রবি অবস্থান করে কোনো ব্যক্তির ক্ষেত্রে, তাহলে সেই চার্টটি কিন্তু 25% আপনার বৈবাহিক ক্ষেত্রে পীড়িত বা মাঙ্গলিক পীড়িত আপনারা কিন্তু বিচার করতে পারেন। এইবারে এই যে সমস্ত আমি মেনশন করলাম যে এই শনি, রাহু, কেতু এবং রবি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই পার্টিকুলার যে ভাবগুলো আমি সিগনিফাই করলাম যে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, এই ভাবগুলোতে শুধু একা শনি, রাহু বা কেতু বা রবি এর সাথে কিন্তু মঙ্গল বসতেও পারে, নাও বসতে পারে। কিন্তু আমি এটা আপনার চার্ট ধরে আমি ব্যাখ্যা করছি, আমি কিছু চার্ট বলবো। আমার এটা দেখা রয়েছে যে দেখা যাচ্ছে যে মঙ্গল যদি এই যে ভাবগুলো বললাম লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ, এই ভাবগুলোতে যদি মঙ্গল শনি, রাহু, কেতু এবং রবির সাথে যদি যুতি করে, তাহলে সেই মঙ্গল কিন্তু মারাত্মকভাবে ফ্যাটাল বা কিন্তু ফেরোসাস কিন্তু আকার নিতে পারে বা ফল দিতে পারে। কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যারা অ্যাস্ট্রোলজার আছেন তারা কিন্তু এই শুধু মঙ্গল বাদ দিয়ে অন্য প্ল্যানেটের ভূমিকাগুলোকে কিন্তু ততটা পরিমাণে গুরুত্ব দেন না। আমি আপনাদের উদাহরণস্বরূপ তুলে ধরছি, কতগুলো চার্টের আমি অবতারণা করছি। উদাহরণস্বরূপ ধরি, যেরকম হচ্ছে বৃষ লগ্নের চার্ট। বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল হলো সপ্তম এবং দ্বাদশপতি। এই বৃষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল সপ্তম দ্বাদশপতি হয়ে যদি চতুর্থ ভাব, সপ্তম ভাব এবং দ্বাদশ ভাবে যদি বসে থাকে, তাহলে সেই চার্ট কিন্তু অবশ্যই তীব্রভাবে কিন্তু মাঙ্গলিক হবে। নাম্বার 2, আমি চলে আসি মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠপতি এবং একাদশপতি হয়ে যদি অষ্টম ভাবে মকরে থাকে, তাহলে আপনারা জানেন যে মকর রাশিতে মঙ্গল কিন্তু উচ্চস্থ বা সুপ্রিম পাওয়ারফুল হয়। তাহলে মিথুন লগ্নের ক্ষেত্রে অষ্টমে মকরে যদি মঙ্গল থাকে, তাহলে সেই মঙ্গল তীব্র পাওয়ারফুল এবং সেই চার্ট কিন্তু তীব্র ম্যালিফিক মাঙ্গলিক। নাম্বার 2, যদি তার সাথে দ্বাদশভাবে বা ওই একই ধরনের মিথুন লগ্নের চার্টের ক্ষেত্রে যদি দ্বাদশভাবে বৃষেও যদি মঙ্গল যদি থাকে, তাহলে কিন্তু এই মিথুন লগ্নের চার্ট কিন্তু প্রবল মাঙ্গলিক হবে। দেখুন, আমি সবকটা ভাব কিন্তু আমি সিগনিফাই করছি না, আমি স্পেসিফিক্যালি কিন্তু আমি ধরে 6টা লগ্ন আমি বলছি। 6টা লগ্ন কেন বলছি আমি আপনাদের সামনে তুলে ধরি। আমি কিন্তু বৃষ লগ্ন, তুলা লগ্ন যেটি শুক্রের লগ্ন, মিথুন লগ্ন এবং কন্যা লগ্ন যা আপনার বুধের লগ্ন, এবং মকর এবং কুম্ভ লগ্ন যা হলো আপনার শনি লগ্ন, আমি এই 6টা লগ্ন ধরে কিন্তু আমি মঙ্গলের তীব্র ম্যালিফিক ইম্প্যাক্ট যাকে মাঙ্গলিক বলা হয় সেটা আমি বিচার করার চেষ্টা করছি। তার একটাই কারণ হচ্ছে বাকি যে 4টে লগ্ন রয়েছে তার মধ্যে 2টি লগ্ন হচ্ছে বৃহস্পতির লগ্ন, ধনু এবং মীন লগ্ন, তাদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে মিত্র, এবং অবশ্যই
আপনার মেষ এবং বৃশ্চিক মঙ্গল নিজের স্বক্ষেত্রী এবং নিজ গৃহ, সেই দুটো আমি বাদ দিলাম, তাহলে গেল 4টে বাদ। বাকি রইল আমার কর্কট এবং সিংহ লগ্ন। কর্কট সিংহ লগ্নের ক্ষেত্রে আপনারা জানেন যে মঙ্গল কিন্তু মিত্র ধরা হয়। তাহলে ওই 6টা লগ্ন বাদ দিয়ে আমি তীব্র ম্যালিফিকের জন্য মঙ্গলকে বেছে নিয়েছি। বৃষ লগ্ন, তুলা লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন এবং মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন। তাহলে আমার শেষ করলাম বৃষ লগ্ন, মিথুন লগ্ন আমি বললাম। চলে আসি আপনাদের কন্যা লগ্নে। কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল তৃতীয় এবং অষ্টম পতি হয়ে যদি অষ্টমভাবে বলতে কন্যা লগ্নের অষ্টম ভাব হচ্ছে আপনার মেষ রাশি এবং দ্বাদশ ভাব হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে সিংহ। এই দুটি ভাবে যদি মঙ্গল বসে তাহলেও সেটি তীব্র মাঙ্গলিক এবং তীব্র কিন্তু ম্যালিফিক দাঁড়ায়। চলে আসছি পরের লগ্ন, তা হলো আপনার তুলা লগ্ন। তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয় এবং সপ্তম পতি হয়। চতুর্থ, সপ্তম, অষ্টমে যদি বসে তাহলেও কিন্তু সেই চার্ট কিন্তু তীব্র মাঙ্গলিক হবে। চলে আসছি পরের লগ্ন, তা হলো মকর লগ্ন। মকর লগ্নের ক্ষেত্রে আপনারা জানেন এই লগ্নের ক্ষেত্রে শনি লগ্ন এবং এই লগ্নে মকরে কিন্তু প্রথম 3 ডিগ্রিতে আপনার রবি নক্ষত্রে 21 নম্বর নক্ষত্রে কিন্তু মঙ্গল সুপ্রিম পাওয়ারফুল হয়। তাহলে মকরের ক্ষেত্রে মঙ্গল যদি লগ্নে থাকে, মঙ্গল লগ্নে সুপ্রিম অবস্থায়, চতুর্থভাবে, সপ্তমভাবে কর্কটে নিচস্থ অবস্থায়, অষ্টমে সিংহে এবং বা দ্বাদশভাবে যদি ধনুতে থাকে তাহলে কিন্তু তীব্র মাঙ্গলিক হবে। চলে আসছি 6 নম্বর এবং আমার অন্তিম লগ্ন, তা হলো কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গল তৃতীয় এবং দশম পতি হয়ে যদি আমার সিংহে সপ্তমভাবে এবং যদি দ্বাদশে মকরে যদি মঙ্গল উচ্চস্থ অবস্থায় বসে তাহলে কিন্তু তীব্র মাঙ্গলিক হবে। এইবারে এই 6টা চার্টকে আমি উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরছি। আবারও বলছি, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন, এই 6টি লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল তীব্র ফ্যাটাল বা মাঙ্গলিক কিন্তু বিচার করা হয়। এবারে যদি দেখা যায় যে এই সমস্ত লগ্নের কোনো ব্যক্তির চার্ট, আমি ধরলাম কোনো পুরুষের চার্ট, তার চার্টের ক্ষেত্রে যদি ধরা যায় তার ক্ষেত্রে যদি এই একইভাবে এই যে ভাবগুলো আমি বিচার করলাম তাদের মধ্যে কোনো একটি ভাবে যদি দেখা যাচ্ছে যে মঙ্গল শনি, রাহু, কেতু, রবির সাথে যদি আপনার যুক্ত হয়ে যদি তার ম্যালিফিক ইম্প্যাক্ট যদি তৈরি হয় তাহলে সেই মঙ্গল কিন্তু চরম তীব্র কিন্তু খারাপ ফল দেবে এবং মানে তীব্র ম্যালিফিক ইম্প্যাক্ট কিন্তু দেবে। এইবারে তখন আমাদেরকে বিচার করতে হয়, বিচারের জায়গায় চলে আসি। তো বিচারের জায়গায় তখন আমাদের বিচার যেটা করতে হয় যে এই পার্টিকুলার মঙ্গলের উপর, যে মঙ্গল কিন্তু এই ধরনের চার্টের ক্ষেত্রে আপনার শনি, রাহু, কেতু অথবা রবি দ্বারা কিন্তু একই সাথে যুক্ত বা অ্যাসপেক্টে থেকে কিন্তু পীড়িত। তো সেই রকম চার্টের ক্ষেত্রে আমার কোনো শুভ গ্রহের ইম্প্যাক্ট যেটা হতে পারে, চন্দ্র হতে পারে, বৃহস্পতি হতে পারে। আপনার চন্দ্র বৃহস্পতিকে আমি গুরুত্ব কেন দিচ্ছি, কারণ আপনারা জানেন যে বৃহস্পতি এমন একটি প্ল্যানেট যে কিন্তু যে কোনো প্রকারের ম্যালিফিক যত ইম্প্যাক্ট আছে সেই ম্যালিফিক ইম্প্যাক্টগুলোতে সে কিন্তু পজিটিভভাবে কিন্তু তাকে সিগনিফাই করে তার কিন্তু পজিটিভনেস বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর চন্দ্র কিন্তু কি করে, চন্দ্রের যে মূল ফাংশন তা হলো যে কোনো রকম খারাপ যে প্রবৃত্তি, খারাপ নেচারকে, যে উগ্রতা, যে তেজ বা যে পরাক্রম বা যেটা আমার কিন্তু একটা ডেভাস্টেটিক বা একটা ধ্বংসাত্মক নেচার, তাকে কিন্তু সফট করে দেওয়ার চেষ্টা করে চন্দ্র। তাহলে আমি অবশ্যই সফট প্ল্যানেট বলতে আমি কিন্তু চন্দ্র, বৃহস্পতির কিন্তু আমি অ্যাসপেক্ট বা দৃষ্টির ভূমিকা ধরবো। কিছু ক্ষেত্রে আমার শুক্রের ভূমিকা থাকবে, যদিও শুক্র সবসময় কিন্তু যে মঙ্গলের সাথে শুক্র আমার ম্যালিফিকভাবে থাকলেই যে শুক্র খুব ভালো ইম্প্যাক্টে মঙ্গলের মধ্যে পরিবর্তন আনবে বা সেই ব্যক্তির মধ্যে চেঞ্জেস আসবে সেটা ভাবাটা কিন্তু ভুল। তবে শুক্রের আমার শুক্রের পাওয়ার দেখতে হবে, শুক্র কতটা সে কোনভাবে অধিপতি হয় মঙ্গলের সাথে যুক্ত রয়েছে বা তার আপনার শুক্র কোন নক্ষত্রে রয়েছে সে দেখতে হবে, এবং সেই শুক্র আমার মঙ্গলকে আদৌ তার মধ্যে আরও কি ম্যালিফিক কোনো ইম্প্যাক্ট তার মধ্যে দিচ্ছে। কারণ শুক্রের যে নেচারগুলো আছে সেই নেচারগুলো যদি আমি পজিটিভভাবে যদি ধরি তাহলে শুক্রের নেচার থেকে খুব ভালোভাবে কিন্তু অনেক ভালো কিন্তু কোয়ালিটি কিন্তু মঙ্গলের উপর সে কিন্তু প্রভাব ফেলতে পারে। কিন্তু যদি বিপরীত আমি নেগেটিভ শুক্র যদি ধরি তাহলে সেই শুক্র কিন্তু মঙ্গলের আমার যে যদি আমার নেগেটিভ মঙ্গল হয় তাহলে নেগেটিভ ইম্প্যাক্টকে কিন্তু আরও বহুগুণে বাড়িয়ে দিতে পারে। তা সুতরাং শুক্র আমি এখানে কিন্তু পুরোপুরি ধরতে পারছি না, 50% শুক্রের আমি দৃষ্টি ধরবো। আর কিছুটা ক্ষেত্রে বুধের ভূমিকা, কিন্তু আমি বুধের ভূমিকাও এখানে আমি রাখবো না, ঠিক আছে, কারণ মঙ্গল আর বুধের মধ্যে কিন্তু শত্রুতা একটা কিন্তু রয়েছে এবং মঙ্গল বুধের কিন্তু জুতি খুব একটা ভালো আমার হিসেবে কিন্তু ধরা হয় না, ঠিক আছে, একমাত্র পড়াশোনা, স্টাডি বা ক্যারিয়ারের ক্ষেত্র ছাড়া। তাহলে একমাত্র যদি আমি ধরে নিই যে মঙ্গল, আবার বলছি, বৃষ লগ্ন, তুলা লগ্ন, কন্যা লগ্ন,
আপনার মিথুন লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের পীড়িত মারক মঙ্গল যদি শনি, রাহু, কেতু বা রবির সাথে যদি চার্টে জুতি করে থাকে, তার উপর শুভ গ্রহ একমাত্র চন্দ্র অথবা বৃহস্পতির ইম্প্যাক্ট কিন্তু সেই চার্টের পজিটিভ যে ভাইব্রেশন সেটা কিন্তু বাড়াতে পারে। এইবারে আমি 90% কেন 100% ক্ষেত্রে আমি আমার কাছে যত ক্লায়েন্ট এসেছে আমি তাদের ক্ষেত্রে দেখেছি যে এই ধরনের মাঙ্গলিক যাদের নেচার, তাদের ক্ষেত্রে হয়তো বৈবাহিক জীবনের সমস্যা তৈরি হয়েছে বা অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছে তারা গেছেন, তারা তাদের ভুল মিসগাইডেন্স করেছেন। কিভাবে মিসগাইডেড করেছেন? দেখা গেল এদেরকে মঙ্গল বা মাঙ্গলিক দোষ দেখলেই তাদেরকে কিন্তু একদম ধরা বাঁধা কিন্তু প্রবাল তাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে। এবং প্রবাল পড়ে আমি আপনাদের বলে দিচ্ছি, এই রকম কেসে যদি প্রবাল পড়ানো হয় তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু প্রতিকার হবে না। প্রবাল শুধু একটা প্রবাল কেন, প্রবালে যদি মালাও পরিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাতেও কিছু হবে না। তার কারণ হচ্ছে টোটাল চার্টের, কারণ তাতে মঙ্গলের আমার যে ম্যালিফিক ইম্প্যাক্ট সেটাকে কিন্তু আরও আমি কিন্তু তুলে ধরার কিন্তু চেষ্টা করবো। ফলে প্রবাল দিয়ে যদি বলে কেউ মাঙ্গলিক দোষ কাটাবো, তাহলে আমি বলবো যে সে অ্যাস্ট্রোলজি বা সে জ্যোতিষশাস্ত্রে কিছুই জানে না, ঠিক আছে, সে এটাকে নিয়ে প্রতারণা করছে বা ব্যবসা করছে মাত্র। যাই হোক, তো সুতরাং আমি আবারও বলছি, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ বিচারের সময় আমাকে কিন্তু ওই পার্টিকুলার পীড়িত মঙ্গলের পর কোন কোন শুভ গ্রহের ইম্প্যাক্ট বা অ্যাসপেক্ট বা দৃষ্টি আমার রয়েছে তাকে দেখে সেই ওয়াইজ কিন্তু আমাকে বিচার কিন্তু করে সেই ওয়াইজ কিন্তু তার প্রতিকার দিতে হবে। এছাড়াও দেখা যায়, আপনাদের আমি তুলে ধরি যে প্রসঙ্গে, আমি এরকম দেখেছি যে বিবাহের ক্ষেত্রে বৈবাহিক যে সম্পর্কের ক্ষেত্রে আমার কাছে এরকম বহু মানুষ এসেছেন যে যারা কিন্তু তার ছেলে বা মেয়ের বিবাহ দিতে গেছেন। আমি দেখেছি যে সেই পার্টিকুলার, আমি নাম মেনশন করবো না, সেই পার্টিকুলার দেখা গেল সেই ছেলেটির চার্টের কিন্তু লগ্ন যথেষ্ট দুর্বল। অন্য দিক থেকে দুর্বল বলছি না, কেরিয়ারের দিকে সবই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র বৈবাহিক জায়গার ক্ষেত্রে যদি দেখা যায় তার লগ্নের স্ট্রেংথ কিন্তু একেবারেই নেই। আবার আপনারা অনেকেই জানেন কি না জানি না, আমি এই বিষয়টিকে অবতারণা করছি। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু লগ্ন স্ট্রেংথ দেখাটা ভীষণ ভীষণ ভাইটাল। যারা জানেন না তাদের জন্য আমি বলছি। তার কারণ যদি দেখা যায় যে সেই ছেলেটি বা মেয়েটি যার বিবাহ হতে চলেছে তার যদি লগ্ন স্ট্রেংথ আমি যদি না পাই, আর যদি দেখা যাচ্ছে তার সাথে যে উডবি ওয়াইফ বা হাজব্যান্ড যার সাথে বিবাহ হতে চলেছে সেই পার্টনারে কিন্তু লগ্ন যথেষ্ট স্ট্রেংথ বা তার লগ্নে কিন্তু একাধিক প্ল্যানেট রয়েছে, বা সেই পার্টনারের যদি আমি চার্ট ধরে দেখা যাচ্ছে তার লগ্নে মঙ্গল বা তার আমার লগ্ন চতুর্থ সপ্তম অষ্টমভাবে মঙ্গল, শনি, রাহু, কেতু বা রবি যুক্ত হয়ে আমার কিন্তু রয়েছে, তাহলে সেই ব্যক্তি মানে তার পার্টনার কিন্তু এই ব্যক্তিকে, পূর্বের ব্যক্তিকে কিন্তু অবশ্যই কিন্তু ডমিনেট করবে। এটা কিন্তু প্রি ম্যারেজ না, আমি পোস্ট ম্যারেজের কথা বলছি। তো সুতরাং যদি দেখা যায় যে ব্যক্তির বিবাহ জন্য সম্বন্ধ মানে যিনি বিবাহ করতে চলেছেন তার যদি চার্টের লগ্ন যদি দুর্বল হয়, তাহলে অবশ্যই কিন্তু এমন কোনো ব্যক্তির সাথে বিবাহ দেওয়া যাবে না যে যার ক্ষেত্রে লগ্ন কিন্তু যথেষ্ট স্ট্রেংথফুল এবং মাঙ্গলিক দোষ ছাড়াও আমার শনি, রাহু, কেতু এবং রবির কিন্তু আমার যে ম্যালিফিক ইম্প্যাক্ট তা কিন্তু লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম ভাবকে কিন্তু পীড়িত করে রেখেছে, লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ ভাবকে পীড়িত করে রেখেছে। তো অবশ্যই কিন্তু দেখতে হবে যে আমার পার্টিকুলারলি এই ধরনের ক্ষেত্রে যারা মাঙ্গলিক, আমি বারবারই কথাটা মেনশন করবো, এই কথাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, যে কথাটা আমি আপনাদের মেনশন করতে চাইছি, যে মাঙ্গলিক চার্টের ক্ষেত্রে যদি বিবাহ দিতে হয় তাহলে এমন ব্যক্তি বা এমন মেয়ে বা মহিলার সাথে বিবাহ দিতে হবে যার চার্টও কিন্তু মোটামুটিভাবে একইভাবে সেমি মাঙ্গলিক হোক বা প্রপার মাঙ্গলিক যেন হয়। তার কারণ একটাই, আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সে আমি আপনাদের বলছিলাম, দীর্ঘ এক্সপিরিয়েন্সে আমি দেখেছি 90% চার্টই কিন্তু মাঙ্গলিক থাকে, 90% ব্যক্তি আমি মাঙ্গলিক পেয়েছি। এবং নন মাঙ্গলিক আর মাঙ্গলিকের মধ্যে কিছু তফাৎ থাকে। আমি 2-4 কথা আপনাদের কথাগুলো বলি, তারপর আমি কনক্লুশনে চলে আসবো কীভাবে প্রতিকার করবেন। দেখুন, যারা নন মাঙ্গলিক তাদের মধ্যে আমি দেখেছি তাদের মধ্যে এক প্রকারের স্ট্যাগনেন্সি থাকে, তাদের নিজেদের পরস্পরের মধ্যে কিন্তু সমন্বয়ের অভাব থাকে, তাদের লাইফ বা বিবাহ পরবর্তী জীবনে তাদের মধ্যে সম্পর্কে শীতলতা আসে, লাইফে কিন্তু নো রোমান্স, এই বিষয়টা কিন্তু আমি নন মাঙ্গলিকের ক্ষেত্রে দেখেছি। এবং এই ধরনের কিন্তু বেসিক সমস্যাগুলো কিন্তু তাদের ক্ষেত্রে থাকে যারা নন মাঙ্গলিক এবং যাদের ক্ষেত্রে লগ্ন অবশ্যই দুর্বল। এবং এনাদের দাম্পত্য জীবন আমি দেখেছি বহু চার্টে, এদের দাম্পত্য জীবন শুরু হওয়ার পরে কবে দাম্পত্য জীবন ওনারা কমপ্লিট মানে শেষ হয়ে গেল তা কিন্তু ওনারা বুঝতেই পারলেন না। এবার আমি যদি কম্পেয়ার করি যে মাঙ্গলিক আর নন মাঙ্গলিকের মধ্যে, নন মাঙ্গলিকের মধ্যে আপনারা দেখবেন এরা যদি হয় এরা কিন্তু একটু শান্ত, একটু কোল্ড, চুপচাপ, এবং অবশ্যই কিন্তু আপনার সম্পর্কে শীতলতা যেটাকে বললাম, তার সাথে সাথে দেখা যাবে এরা বহু ক্ষেত্রে কিন্তু বোরিং হয়, ঠিক আছে। এবার এদের লাইফের মধ্যে কিন্তু থ্রিল বা যেটাকে বলা হয় যে
যেটাকে বলা যায় প্রত্যেক দিন আমার যে কিছু না কিছু আমি নতুন করছি সেই বিষয়টা কিন্তু এনাদের খামতি থাকে, এবং এনারা কিন্তু কিছুটা হলেও কিন্তু একটু ভীতু টাইপের হবে, একটু চাপা স্বভাবের হন। যদি আমি বিপরীতে চলে যাই যারা মাঙ্গলিক, তাদের পজিটিভ জায়গাগুলো আমি তুলে ধরছি। মাঙ্গলিকের ক্ষেত্রে আমি দেখেছি এরা কিন্তু ডেয়ারিং হন, ডেয়ারিং মানে যথেষ্ট কিন্তু শক্ত মনের হন, কারেজিয়াস হন, খুব সাহসী হন, এবং এরা অবশ্যই কিন্তু বেসিক্যালি রোমান্টিক হন। যারা মাঙ্গলিক তারা অবশ্যই রোমান্টিক হবেন। রোমান্টিক আমি ইন দ্য সেন্স আমি বলতে চাইছি, তো দেখা যাচ্ছিল তার সাথে যে ব্যক্তির বিবাহ হলো সেই পার্টনার তার জন্যে তিনি তিনি সব কিছু করার কিন্তু ক্ষমতা রাখেন বা অন্তত চেষ্টাটুকু করেন এবং সময় সময় করে ফেলেন। এই মাঙ্গলিক ব্যক্তি কিন্তু তার ফ্যামিলিকে ড্রাইভ করার জন্য যতটা সামর্থ্য দরকার তার থেকে উনি কিন্তু বেশি করার চেষ্টা করেন। শুধু তাই নয়, কোনো কঠিন পরিস্থিতিতে ইনি কিন্তু কখনো ভীতু বা পিছপা কিন্তু হন না, এবং সকল চ্যালেঞ্জকে এরা কিন্তু অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখেন। আমি কিন্তু মাঙ্গলিকের কথা বলছি। তা সুতরাং আমি বলবো যে মাঙ্গলিক এবং নন মাঙ্গলিকের ক্ষেত্রে, যারা মাঙ্গলিক তাদের ক্ষেত্রে বিবাহ দেওয়ার সময় অবশ্যই কিন্তু এমন ব্যক্তি বা এমন মেয়ে কিন্তু নির্বাচন করুন যেও কিন্তু মাঙ্গলিক হবে, ঠিক আছে? কারণ বিপরীত যদি হয়ে যায় তাহলে কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা আসতে বাধ্য। আমি এরকম বহু চার্ট আমি দেখেছি। আমি আপনাদের ছোট করে একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আজকের এই জেনেক্স যুগে যেখানে কিন্তু আমরা ছেলে বা মেয়ে, পুরুষ এবং মহিলা তারা প্রত্যেকেই কিন্তু কর্মরত এবং কর্মরত। আমি একটা ছোট্ট টিপস আপনাদের এখানে আমি তুলে ধরছি। আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সে আমি দেখেছি যে সমস্ত মেয়ের চার্টে, আমি পুরুষের চার্ট বাদ দিয়ে বলছি, অ্যাপার্ট ফ্রম দ্য বয়েস, আমি মেয়েদের চার্টের কথাই বলছি। আমি এরকম বহু মেয়ে দেখেছি যারা কিন্তু লাইফে, কেরিয়ারে কিন্তু বিপুল পরিমাণে সফল, বিপুল পরিমাণে কিন্তু সাকসেসফুল। কেন? তাদের চার্টে দেখেছি মঙ্গল সুপ্রিম অবস্থায় বসে রয়েছে, মঙ্গল খুব পাওয়ারফুল অবস্থায় বসে রয়েছে। লগ্নেই থাকতে হবে তার কোনো মানে নেই, হয়তো চতুর্থ স্থানে আছে, দশমে রয়েছে, ইভেন বা একাদশে আছে, পঞ্চমে মঙ্গল দেখেছি। তো এইরকম আমি দেখেছি, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এবং এই সমস্ত চার্টে যারা, যে সমস্ত মেয়েরা তাদের প্রফেশনাল বা ওয়ার্কিং ফিল্ডে খুবই সাকসেসফুল, তাদের চার্টে কিন্তু শুধুমাত্র মঙ্গল নয়, মঙ্গলের সাথে আমি রাহু, রবি এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমি শনিরও কিন্তু খুব জোরালো কিন্তু ইম্প্যাক্ট পেয়েছি। এবার দেখা গেল এইরকম একজন স্ট্রং পার্সোনালিটির মেয়ে, ঠিক আছে, যার চার্ট মাঙ্গলিক অ্যাজ ওয়েল অ্যাজ আমার আদার, যারা আমার আদার যেগুলো আমার নেগেটিভ প্ল্যানেট তারাও কিন্তু পাওয়ারফুল অবস্থায় আছে, সেই মেয়েটি কিন্তু তার প্রফেশনাল লাইফে খুবই সাকসেসফুল। কিন্তু যখন সেই মেয়েটির বিবাহ দেওয়া হচ্ছে, যদি দেখা যায় সেই মেয়েটির বিবাহ একটি নন মাঙ্গলিক ছেলের সাথে যদি বিবাহ হয়, তাহলে কি দেখা যাবে? এই মেয়েটি কিন্তু এই মেয়ে তার লগ্নে বা তার মাঙ্গলিক থাকার জন্য সেই মেয়েটি কিন্তু প্রবল রকমভাবে কিন্তু পজিটিভ, অ্যাক্টিভ, ডমিনেন্ট এবং কিন্তু আপনার সব দিক থেকে কিন্তু স্টেডি মেয়ে হবে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে তার যে এই নেচারটা, এই যে মঙ্গলের কারণে তার মধ্যে যে স্টেডি নেচার থাকবে, শনি রাহু রবির কারণে তার মধ্যে যে একটা মানে এগিয়ে চলার যে একটা গতি থাকবে, সেটা কিন্তু যদি নন মাঙ্গলিক একটি ছেলের সাথে তার বিবাহ দেওয়া হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই মেয়েটি কিন্তু কোনোভাবেই তার সাথে কিন্তু ম্যাচ করতে পারবে না। সেই মেয়েটি হয়তো চাইবে যে আমার প্রতিদিন আমার যে আমার দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনে আমার নতুন কিছু, প্রতিদিন কিছু হোক। সে যদি প্রথম দাম্পত্য জীবনের রোম্যান্স চাইবেন, তিনি তার জীবনটাকে নতুন জীবনে তার মধ্যে যে ডেয়ারিং বা তার মধ্যে যে কারেজিয়াস যে নেচার আছে, সেই নেচার কিন্তু নন মাঙ্গলিক যে ছেলেটি হবে তার ক্ষেত্রে কিন্তু দেখা যাবে কোল্ড নেচার, একদম শান্ত ধীর স্থির ব্যক্তি। তো এর ক্ষেত্রে দেখা যাবে দুজনের মধ্যে কিন্তু ইগো ক্ল্যাশ কিন্তু হবে, এবং আমার দেখা বহু চার্ট আছে এদের মধ্যে ইগো ক্ল্যাশ হয়ে যায়। পরস্পরের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে পরস্পরের সাথে কিন্তু ম্যাচ মেকিং হচ্ছে না, মানে আন্ডারস্ট্যান্ডিংয়ে মিল হচ্ছে না, এবং সম্পর্কে কিন্তু ধীরে ধীরে সম্পর্কের মধ্যে বিটারনেস চলে আসে, টক্সিক ব্যাপার চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স সম্পর্কের মধ্যে তৈরি হয়ে যায়, এবং থার্ড কোনো আনওয়ান্টেড কোনো ব্যক্তি, তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটে, এবং এই সময়তে কিন্তু দেখা যাচ্ছে পরস্পরের মধ্যে কিন্তু ফিজিক্যাল এবং মেন্টাল কিন্তু দূরত্ব কিন্তু তৈরি হতে থাকে। তো আমি কিন্তু প্রত্যেকটি এখানে আমার যারা এই ভিডিও যারা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব, যখন আপনারা আপনাদের চার্টে মাঙ্গলিক যদি থেকে থাকে, অবশ্যই কিন্তু আপনারা চার্ট বিচার করে তারপরে বিবাহ দিন। এবং আপনাদের এটুকু বলবো যে চার্টে যদি মাঙ্গলিক থাকে তাহলে অবশ্যই কিন্তু কখনো ভুল করে নন মাঙ্গলিক ছেলে বা মেয়ের সাথে কিন্তু বিবাহ দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের ওই একই রকমভাবে কিন্তু স্ট্রং মাঙ্গলিক বা মাঙ্গলিক যদি না হয় সেমি মাঙ্গলিক, বা যার চার্টে দেখা যাবে যে শনি রাহু কেতু এবং রবি এরাও কিন্তু মঙ্গলের মতোই প্যারালালি ওই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ কিন্তু ডিপোজিটেড, তাহলে সেই রকম ব্যক্তির সাথে কিন্তু বিবাহ দিতে হবে। এবং দেখুন, এগুলো মুখে এতটা বলে হয়তো বোঝানো সম্ভব হবে না, কারণ এর বিষয়ে কিন্তু আমাদের ভেদিক ম্যাচ মেকিং একটি বিষয় রয়েছে, এবং ভেদিক ম্যাচ মেকিংয়ে কিন্তু আমরা যেটা করি,
আমরা কিন্তু রেমেডিয়াল মেজারমেন্ট ধরে কিন্তু চার্ট দেখে ফাইনালাইজ করি এবং সেইখানে আমরা কিন্তু মাঙ্গলিক দোষ অন্ততপক্ষে আমরা চেষ্টা করি এটাকে যতটা পরিমাণে কিন্তু কমিয়ে দেওয়ার। আমি দেখেছি যদি ঠিকভাবে যদি রেমেডিয়াল মেজারমেন্ট যদি করা হয়, ঠিকভাবে যদি বিবাহের পূর্বে যদি চার্ট যদি আমরা বিচার যদি করতে পারি, যদি সঠিকভাবে বেদিক ম্যাচ মেকিং যদি করা হয়, তাহলে অন্ততপক্ষে 60% কিন্তু আমরা রেমেডিয়াল মেজারমেন্ট কিন্তু দিতে সমর্থ হই বা দিতে পারি। কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই শুধু মাঙ্গলিক দেখেই হয়তো একটা প্রবাল পরিয়ে দেওয়া হলো এবং এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সম্পর্কে বিরাট জটিলতা এবং সমস্যা কিন্তু সৃষ্টি হয়। চলে আসি আমার পরের পয়েন্টে, যা আমি বলতে চাইছিলাম যে আপনার মাঙ্গলিকের যারা মাঙ্গলিক নিয়ে ভয় পাচ্ছেন তাদেরকে আমি বলবো যে মাঙ্গলিকের ভয় থেকে বেরিয়ে চলে আসুন। মাঙ্গলিক এটা কোনো ভয়কারক কোনো বিষয় নয়, ঠিক আছে। কুণ্ডলী ম্যাচ করিয়ে যদি সঠিকভাবে বিবাহ দেওয়া যেতে পারে, অথবা আমি করে থাকি ব্যক্তিগতভাবে, আমি যেটা করে থাকি সেটা হলো আপনার ট্রানজিট বেসড মুহূর্ত বা ট্রানজিট বেসড মুহূর্ত আমি বার করি। এর জন্য একটু লম্বা সময় আমার লাগে। আমার কিন্তু দুই পাত্র বা পাত্রী আমার কিন্তু হরোস্কোপ ধরে তাদের আমরা কিন্তু একটু লম্বা সময়, আমি অন্ততপক্ষে আমার প্রায় 25 ঘন্টা মতো সময় লাগে যদি আমি থরলি বিচার করে আমি কিন্তু সেখান থেকে সঠিক বিবাহ মুহূর্ত কিন্তু বার করে দিতে পারবো বা আমি যেটা করে থাকি। এবং সেই যে সময়টা বেরোবে সেই সময়গুলোতে, যে সময় একটা নয় একাধিক মাল্টিপল সময় বার করতে পারবো এবং সেই সময় বিবাহ দিলে কিন্তু সেই বিবাহ সম্পূর্ণ রকমভাবে কিন্তু ত্রুটিমুক্ত হয়। এছাড়াও যেটা করে থাকি, যেটা আপনাদের আমি বললাম যে মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশভাবে ডিপোজিটেড হওয়ার সাথে সাথে যদি দেখা যায় শনি রাহু কেতু এবং রবিও একই রকম ভাবগুলোতে ডিপোজিটেড রয়েছে, তখন যেটা আমি করে থাকি, তখন এই চার্টগুলোতে আমরা মেল অ্যান্ড ফিমেল চার্ট পাশাপাশি ফেলে প্রসপেক্টিভ ব্রাইড অ্যান্ড প্রসপেক্টিভ গ্রুম, পাত্রী এবং পাত্রর চার্ট পাশাপাশি ফেলে তার টোটাল এই মঙ্গলের সাথে শনি রাহু কেতু এবং রবির যে টোটাল অ্যাসপেক্ট রেশিও সেগুলো বার করে, যে রেশিওগুলো আসছে তার টোটাল বের করে মেল অ্যান্ড ফিমেল চার্টে গিয়ে টোটাল রেশিও আমি অ্যানালিসিস করি এবং করে সেখানে বিচার করি যে দুজনের মধ্যে কে অ্যাকচুয়ালি কতটা মাঙ্গলিক, তার উপরে কিন্তু আমি রেমেডিয়াল মেজারমেন্টে কিন্তু আসি। তো যাই হোক, এই কথাটাই আমি কনক্লুশনে বলবো যে মাঙ্গলিক যদি চার্টে থাকে ভয় পাবেন না, সংকোচ করবেন না। মাঙ্গলিকের জন্য প্রথম কথাই হচ্ছে পাত্র বা পাত্রী যাকে নির্বাচন করুন না কেন তাকে অবশ্যই কিন্তু মাঙ্গলিক নির্বাচন করুন। আপনি চেষ্টা করুন সেই ব্যক্তির আপনার বিপরীত যাদের সাথে আপনি বিবাহ দিতে চাইছেন সেরকম কোনো মাঙ্গলিক চার্ট নিয়ে আপনি বা আপনার আমার কাছে আসুন। আমি চার্ট পাশাপাশি ফেলে কিন্তু আমি বলে দিতে পারবো যে বিবাহ আপনার যেখানে আপনার সম্বন্ধ ঠিক করেছেন সেই বিবাহের ক্ষেত্রে কিন্তু এই যে মাঙ্গলিক দোষ সেটাকে কীভাবে কাটাতে হবে এবং সেটা কিন্তু আমি কিন্তু গ্যারান্টি সহকারে কিন্তু আপনাদের প্রতিকার, মঙ্গলের কোনো প্রতিকার নয়, কোনো তাবিজ নয়, কোনো হোম যজ্ঞ নয়, কিন্তু চার্ট পাশাপাশি ফেলে তার অ্যাকচুয়াল চার্টের মাঙ্গলিক স্ট্রেংথ, ম্যালিফিক প্ল্যানেটগুলো স্ট্রেংথ ধরে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ তার ভাবের জোর পর্যালোচনা করে তবে কিন্তু অ্যাকচুয়াল রেমেডিয়াল মেজারমেন্ট দিয়ে কথা দিতে পারি অন্তত 60%, 100-এর জায়গায় 60% কিন্তু রেমেডিয়াল মেজারমেন্ট দিতে পারবো এবং সেভাবে যদি বিবাহ দেওয়া হয়। এবং কারণ আমি যেটা বললাম যে ভেদিক ম্যারেজ মুহূর্ত, সেই মুহূর্তও কিন্তু বার করে আমি করে থাকি, বিশেষ করে যারা মাঙ্গলিক তাদের জন্য। এবং সেই যে মুহূর্ত আমি বার করে দেবো সেই সময়গুলোতে যদি বিবাহ দেন সেই বিবাহ অবশ্যই কিন্তু ত্রুটিমুক্ত হবে এবং কথা দিতে পারি তাতে কিন্তু অবশ্যই একদম 100% না হলে অন্তত 80% কিন্তু ত্রুটিমুক্ত দাম্পত্য জীবন অবশ্যই হবে। যাই হোক বন্ধুরা, তো আজকে আপাতত এইটুকুই। আশা করব আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎজননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।